وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم दिल पे गम ने पर लगाया जख्मकारी या रसूल दर्द में अब हद से गुजरी बेकरारी या रसूल सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम दिल में है शौक़ ज़ियारत क्या करूं मजबूर हूँ रात दिन करता हूँ गम में आहज़ारी या रसूल सलात या सलाम या हबीब अल्लाह अलैकुम अब मरीज़ इश्क़ पर अपना करम फरमाइए हिजरा में कब तक भरूं मैं अश्क बारी या रसूल सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम काफ़िले हर साल जाते है मदीने की तरफ मेरी कब आएगी वहाँ जाने की बारी या रसूल सलाम या सलाम या हबीब अल्लाह अलैकुम अशरफी शौक़ ज़ियारत में तड़पता है मदाम सदमे हिजरा में है अब जानहारी या रसूल सलात या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना मअहु अशिद्दाउ अलल कुफ़्फ़ारि रुहमाउ बैनहुम तराहुम रुक्अन सुज्जदन यब्तगून फज़लन मिनल्लाहि व रिज़वाना सीमाहुम फी वुजूहिहिम मिन असरिस सुजूद सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाहु तआला अल्लाह पाक जल्ला शानुहुर अनंत अफुरंतर शुकर जे महान रब्बुल आलमीन 1446 हिजरी पार करे 1447 हिजरीर प्रथम जुमा पर्यन्त हायातेर मध्य रिजिकेर मध्य अल्लाह बरकत दिए आज पहला मुहर्रमुल हराम चाँदेर प्रथम जुमाते हाटाजारी उपजेलाधीन फतेहपुरस्थ हजरत हासिम आस्तान रहमतुल्लाह अलैह माजार संलग्न फकीरा जामा मस्जिदे एसे जुमार नामाजे अंशग्रहण करार तौफिक दिएছেন আলহামদুলিল্লাহ।
এই বৎসরের মধ্যে আমাদের মতো অনেকেই মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে কবর দেশে চলে গেছেন। আর আমরা এবছর নতুন বছরের প্রথম তারিখ প্রথম জুমাতে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলমিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। এই খুতবার মধ্যে যেই মাসে যে ওয়াজ প্রয়োজন সেই ওয়াজ লেখা আছে। এই খুতবা সম্পর্কে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রহমতুল্লাহ অভিমত দিয়েছেন। এই খুতবার ভাষাগত দিক বিবেচনা করলে দেখা যায় উনি একজন যুগশ্রেষ্ঠ বিখ্যাত আলেম ছিলেন এবং উনি সুন্নি আকীদার লোক ছিলেন। সেই হিসেবে পৃথিবীর প্রায় দেশে এই খুতবাটি পাঠ করা হয়। আমি আমার বাসায় লিখিত খুতবা পাঠ করি না। আমাকে অনেকে অনেক সময় বলেছেন আপনি চাইলে একটা বানাই আনতে পারেন। আমার বানানো আছে, এটা আবার আমি বানানোর দরকার কি? আর আমি বানাই আনলাম, আমার পরে একজন যিনি খুতিব আসবেন উনি যদি এটা দেখে দেখে পড়েন তাহলে এলাকার লোকজন ওনাকে ছোট করে দেখবেন। আমি কাউকে ছোট করার প্রয়োজন কি? এই শেষ খুতবা যেটা গত জুমাতে তাকরীর করেছিলাম, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু যার সিদ্ধান্ত মোতাবেক ইহুদিদেরকে হত্যা করা হয়েছিল, আমার রসুল হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তকে, ফয়সালাকে মেনে নিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করেছিলেন, আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই খন্দকের যুদ্ধের পর যদি মুসলমানদের আর কোনো বড় রক্তক্ষয়ী সংঘর্ষ করতে না হয় তাহলে এই আঘাত যেটা আমি খন্দকের ময়দানে একটা তীর দ্বারা আহত হয়েছি, এই আঘাত দিয়ে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মর্যাদা দান করো, শহীদি মত দান করো। উনি সাথে সাথে রক্ত জারি হয়ে গিয়েছিল, উনি শাহাদত বরণ করেছিলেন। আল্লাহ পাকের বড়ই শুকরিয়ার বিষয়, গত জুমাতে দোয়া করা হয়েছিল খুতবার মধ্যে, এখানে খুতবার মধ্যে আছে, দ্বিতীয় খুতবার মধ্যে বিশ্ব মুসলিমের জন্য দোয়া আছে এবং কাফের মুশরিক ইহুদি নাসারা আল্লাহ রসুলের দুশমনদের আল্লাহ যেন অপদস্থ করেন, বেইজ্জত করেন, জলিলকার করেন, সেটার দোয়া আছে। এই জন্য সেদিন কিছু ইহুদিদের বিষয়ে অতিরিক্ত দোয়া করেছি। এই দোয়াটা করার জন্য আমি খুতবা নিজে পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড়ই শুকর। কে হার জিত কার হয়েছে সেটা ভিন্ন বিষয়, মুসলমানরা যে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম সেটা দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমেরিকার মতো শক্তি থেমে গেছে, ইহুদির মতো শক্তিশালী থেমে গেছে।
ইরানের অবস্থা ইরাকের মতো হবে ঘোষণা দেওয়ার পরও নিজের পক্ষ থেকে নিজে কি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প প্রস্তাব দিয়েছে, অনুরোধ করেছে। আলহামদুলিল্লাহ, মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে মুনাওয়ারা সহ পৃথিবীর বিভিন্ন দেশে দোয়া হয়েছে। আপনারা তো আরবি বুঝেন না, সব জায়গায় দোয়া হয়েছে। আল্লাহ মুসলমানদেরকে বড়ই ইজ্জত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জয় পরাজয় আছে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে ইসরায়েলের মধ্যে ইসরায়েলের জনগণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছে যে আমার বিল্ডিং গিয়েছে, আমার গাড়ি গিয়েছে, আমার দোকান গিয়েছে। আল্লাহ সেদিকেও তাদেরকে বেইজ্জত করার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এই মাসে তিনজনের আলোচনা নেহায়ত প্রয়োজন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি এই মাসে অর্থাৎ গত জিলহজ মাসে উনি খলিফা নিযুক্ত হয়েছেন। খলিফা ওনার ওয়াফাত হয়েছে, যে জিলহজ মাসে ফারুক রাদিয়াল্লাহু ওয়াফাত হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন, হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন। এগুলোর আলোচনা খুতবার মধ্যে ছিল। আপনাদেরও জানা প্রয়োজন, রক্তের মধ্যে ফাঁস বেশি, এজন্য ইসলামের মধ্যে শহীদের মর্যাদা অনেক বেশি। আল জান্নাতু তাহতা জালালিস সুয়ুফ, জান্নাত কোথায়? আসমানে নয়। আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, তলোয়ারের নিচেই জান্নাত বিদ্যমান। সুবহানাল্লাহ। মুসলমানকে যখন শহীদ করার জন্য তলোয়ার তোলা হয়েছে, এখনো তলোয়ারের আঘাত হয়নি, ওই লোকটি তখনও জান্নাতে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখতেছি মরে গেছে, মরে যায়নি। আল্লাহ বলছেন মরা বললে ঈমান থাকবে না, ওদেরকে মরা বলবে না, ওরা জিন্দা। সুবহানাল্লাহ, ওরা জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারবে না। কেমন জিন্দা বুঝতে পারবে না। আজিমপুর দায়রা শরীফের পীর সাহেব সৈয়দ আহমদুল্লাহ জুবাইর রহমতুল্লাহ কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। ওনার খবর খননের জন্য ওনার পূর্বপুরুষদের মাজার শরীফের ভিতরে যখন কিছুটা খনন করা হলো, দেখা গেল একটা তরতাজা পা মোবারক দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। গত শনিবার আমি ওখানে জিয়ারত করতে গিয়েছিলাম। আমাকে জায়গা থেকে এই জায়গায় এখানে আমরা আবার খবর ভরাট করে এখানে ঠাইস করে দিয়েছি। কিরকম জিন্দা? আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারবে না। তোমরা বুঝতে পারবে না এটা কেমন জিন্দা। এটা কেমন জিন্দা স্পষ্টভাবে যদি বুঝতে চান, এই কারবালার মাসে ইমামে আলী মাকাম সাইয়েদনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, শহীদদের মাথা মোবারক গুলো শির মোবারক সরে পাক শিরের উপর বল্লভের উপর গেঁথে নিয়ে কুফার বাজারে বাজারে উল্লাস করতেছিল কারা? এজিদ বাহিনীরা।
কারবালার যুদ্ধের পর উল্লাস করেছে এজিদ বাহিনী, আমাদের দেশের শিয়ারা মিছিল করে এটা এজিদ বাহিনীর সমর্থনে। নাউজুবিল্লাহ, এজিদেরাই তো মিছিল করেছিল, আমাদের দেশের শিয়ারা মিছিল করে। আর কিছু কিছু মাইজবেন্ডারি আছে, এইসব মাইজবেন্ডারির ব্যাপারে বলা প্রয়োজন, যেহেতু তাদের সাইনবোর্ড দেখে অনেক মানুষ মাইজবেন্ডারি মনে করে গুমরা হবে। এজন্য যেসব মাইজবেন্ডারিরা গৌসুল আজম মাইজবেন্ডারির চেয়ে, বাবাজান কেবলা মাইজবেন্ডারির চেয়ে, গৌসুল আজম মাইজবেন্ডারির খলিফাদের চেয়ে, ওসিয়ে গৌসুল আজমের চেয়ে বেশি আলিভক্ত হয়েছেন, এগুলো সব গুমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। তুমি কি মাইজবেন্ডারি? মাওলা আলীর মোহাব্বত কি গৌসুল আজম মাইজবেন্ডারির কাছে কম ছিল? গৌসুল আজম মাইজবেন্ডারি কি মাওলা আলীকে চিনতেন না? উনি কলকাতা আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস, ওই যুগের বিখ্যাত মুহাদ্দিস। উনি কি মাওলা আলী চিনতেন না? তোমরা শিয়াদের খপ্পরে পড়ে, শিয়াদের বিভ্রান্তিতে জড়িয়ে আবার নিজেদেরকে মাইজবেন্ডারি পরিচয় দাও। এর থেকে সরে না আসলে কিয়ামতের ময়দানে গৌসুল আজম মাইজবেন্ডারির কাছেও আসামি হতে হবে। আমি কারো সমর্থন নিচ্ছি না। শিয়ারা যে মিছিল করে, সেই মিছিল এজিদ বাহিনীর মিছিল। এজিদ বাহিনীর লোকেরা এই শহীদদের মাথা মোবারক গুলো তীরের উপর, বল্লমের উপর গেতে কুফার বাজারে বাজারে উল্লাস করছিল, আনন্দ করছিল, মিছিল করছিল। ওই সময় কুফাতে বসবাসরত হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। এরা বাজারে মিছিল করতেছে, এজিদ বাহিনীরা বাজারে মিছিল করতেছে। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের বয়স্ক বুড়া সাহাবী, উনি ঘরে বসে বসে কোরআন শরীফ পড়তেছিলেন। কোন সূরা পড়তেছিলেন? সূরা কাহাফ। সূরা কাহাফ পড়তেছিলেন। সূরা কাহাফের মধ্যে একটা আয়াত আছে, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হে জগৎবাসী, আমি রব্বুল আলামিনের একটা আশ্চর্য নিদর্শন হলো আসহাবে কাহাফ এবং আসহাবে রকিমের ঘটনা। আসহাবে কাহাফ নিজে নিজে দেশ থেকে পালিয়ে গিয়েছিল, গুহার মধ্যে অবস্থান করেছিল, 309 বছর ঘুমিয়েছিলেন। তাদের কুকুর গুহার মুখে অবস্থান করেছিলেন। এই কুকুর জান্নাতি কুকুর, সুবহানাল্লাহ বলেন। ওলির সোহবতে থাকার কারণে আসহাবে কাহাফের কুকুর জান্নাতি। একটা কুকুর জান্নাতি হবে, সেই কুকুর হলো আসহাবে কাহাফের কুকুর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আসহাবে কাহাফ এবং আসহাবে রকিমের ঘটনা আমার কুদরতের একটা বড় আশ্চর্য নিদর্শন। এই কথা যখন পড়তেছিলেন ইমামে আলী মাকাম সাইয়্যিদনা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেরে পাক, তার মা বাবা মাতা মুবারক কুফার বাজার থেকে আওয়াজ দিয়ে বলতে যান, আযাবু মিন আসহাবিল কাহফে কাতলি ওয়া হামালি। হে জগৎবাসী, আসহাবে কাহফের ঘটনা যে আমাকে কতল করা, আমাকে শহীদ করা, এই ঘটনা আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ। কেন? আসহাবে কাহফ দেশ ছেড়ে পলায়ন করতেছিল, আর আমাকে শহীদ করা হয়েছে
শরীর থেকে মাথা মোবারক দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। এটা আসহাবে কাফের চেয়ে অধিক আশ্চর্য। কেন আশ্চর্য? আসহাবে কাফ দেশ থেকে পালিয়ে যাচ্ছিলেন কাফেরের ভয়ে, দকিয়ানুস বাদশার জুলুম নির্যাতনের ভয়ে, কাফেরের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছিল। এটা যেমন আশ্চর্য, কিন্তু আমাকে কুফাবাসীরা, আমার রসুলের উম্মত, আমার নানার কলমা পড়ে মুখে দাঁড়িয়ে আর টুপি রেখে আমাকে দাওয়াত দিয়ে আনে শহীদ করা, এটা আসহাবে কাফের চেয়ে আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ। কে বলতেছে? কাটা মাথা। কে বলতেছে? কাটা মাথা। শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, এখনো মাথা কথা বলতেছে। সেই কথা বলা, এই কথার বাস্তব প্রমাণ শহীদগণ জিন্দা। সুবহানাল্লাহ। এই জন্য মাইজবান্ডারিরা গজল পড়ে। গজল বুঝে না। আমাদের মৌলানা ফরিদ সাহেবরা গজল পড়ে, সেমা করে, কিছু বুঝে না। কি বলে, কি পড়ে? আমি অনেকবার এখানে পড়েছি। রক্ত নদী বহি গেলে প্রিয়ার দামান তলে, সাবধানে কাটা শিরে রক্ত কবু চিটাইও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার না আর কেঁদো না। কোরআন শরীফে বিদ আছে প্রেমরিত, হযরত ইসমাইল নবীর কোরবানি মন ভুলিও না। প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়। ইমাম হোসেনের খেলা দাসহাদি ভুলিও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার না আর কেঁদো না। কারবালার ময়দানে এক বিরাট প্রেমের শিক্ষা। প্রেম ছাড়া কলমা পড়ার দাম নাই, নামাজ পড়ার দাম নাই, রোজা রাখার দাম নাই। ভক্তিতে মুক্তি, ভক্তিতে মুক্তি। প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, আদব থাকতে হবে। সেই শিক্ষা কারবালার ময়দানে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে? এই কোরবানি তো সেই কোরবানি, যে কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়ার হুকুম হয়েছিল তার বেটা ইসমাইল আলাইহিস সালামকে। সেই ইসমাইল আলাইহিস সালামের আওলাদ থেকে আমার রাসূল ইমাম হুসাইনকে কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। এগুলো কারবালার ঘটনা, কারবালার ওয়াজ, লম্বা ওয়াজ, এই সংক্ষিপ্ত সময় হবে না। বুঝাতে চাচ্ছি, রক্ত নদী বহে গেলে, রক্ত নদী বহি গেলে প্রিয়ার দামান তলে, সাবধানে কাটা শিরে রক্ত কবু চিটাইও না। মাথা কেটে নেওয়া হয়েছে, কিন্তু তুমি করতে পারবে না। সেই শিক্ষা কারবালার ময়দানে দিয়েছেন এই ইমামে আলী মকাম কুফার বাজার থেকে বলেছিলেন, আযবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামালি। আসহাবে কাহফের ঘটনা যে আশ্চর্য বলে কোরআনে পাক ঘোষণা করেছে, আমি বলছি আমাকে শহীদ করা, এটা আসহাবে কাহফের ঘটনার চেয়ে আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ। সেই ওয়াজ, সেই বর্ণনা আগামী জুমার খুতবাতে আসবে, আজকের খুতবাতে ওইটা নাই। এই জন্য আমি ওইটা বলছি না। আজ মাস শুরু, কারবালার মাহফিল অনেক জায়গায় চলছে। আজ সিবাতলিতে কারবালার মাহফিল হবে, কিন্তু প্রথম দিন ওরা আমাকে বিষয় দিয়েছেন সৈয়দনা হযরতে ফারুক আজম সম্পর্কে আলোচনা করতে, যেহেতু জিলহজ চাঁদে ফারুক আজম কি শাহাদত বরণ করেছেন, খলিফা হয়েছেন।
ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা নিযুক্ত হয়েছেন। ওনার ওয়াফাত, হযরত ওসমানের শাহাদত, এগুলোর ঘটনা আছে। বলতে চাচ্ছি যে এই যে দীর্ঘ সময় পার করে আমরা আসলাম, এটা আল্লাহর দয়া। আমি সুস্থ আছি, ভালো খেয়েছি, এর উপর নয়। ভালো খেলেও মরবে, ডাক্তার মরে না? না, ডাক্তারটা কি যায়? ডাক্তারও মরে, রুগীও মরে। যে ওষুধ বানায় সেও মরে, যে ওষুধ বিক্রি করে সেও মরে, যে ওষুধ আনে সেও মরে। জাহাবাল মুদাফি ওয়াল মুদাওয়া ওয়াল্লাযী জালাবাদ দাওয়া মান বাহু ওয়া মান ইশতারা, সবাই মরবে। অতএব আমার মরণও আছে, আপনার মরণও আছে। এই যে মরণ না দিয়ে আল্লাহ হায়াত দিয়েছেন, এটা আল্লাহ পাকের অশেষ দয়া। সুবহানাল্লাহ। ভালো খেলে যে বেশি বাঁচব এমন নয়। আল্লাহ যতক্ষণ দয়া করে হায়াতের বাজেট রাখবেন, সেটাই হলো আসল কথা। আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ যেন এই বৎসর 1447 হিজরি আমাদের সুন্দর যায়, ভালো চলি, ভালো খাই, ভালো থাকি। আল্লাহ যেন আমাদেরকে ঈমান আর ইজ্জতের জিন্দেগি দান করেন। আমিন বলেন না? ঈমানের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি। সময় চলে যাচ্ছে, আরো একটা বছর আমাদের হায়াত থেকে শেষ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কালমা পড়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন কি, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যথেষ্ট, যথেষ্ট আর লাগবে না। এক আল্লাহ আছে, আর ওমর ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো আছে, ওমর যখন মুসলমান হয়েছে, আপনার জন্য এখন যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছু লোক আছে, একজন দাঁড়াইলে 1000 থেমে যায়। বাহ, অমুক দিয়ে দেখো না, হ্যাঁ কিন্তু চেয়ারম্যান সাহেব দিয়ে কেন চেয়ারম্যানে কি করুন, অমুক দিয়ে দেয়া সম্মানী মানুষ দিবে কি করুন। একজনে 100 জন, 1000 জন, 1 লাখ জনকে থামাইতে পারে, এমন কিছু মর্যাদা আল্লাহ পাক কিছু বান্দাকে দিয়েছেন। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন। আল্লাহ বলছেন আপনার জন্য যথেষ্ট আল্লাহ আছেন। ওমর মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওমর মুসলমান হওয়ার পর মুসলমানদের এদিক সেদিক ওইদিক চতুর্দিকে বিজয় শুরু হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালে একবার মদিনা শরীফে ভূমিকম্প হয়েছিল। হাতে একটা ছোট লাঠি ছিল, লাঠি দিয়ে জমিনের উপর একটা আঘাত হেনে একটা বাড়ি মারে, এ জমিন, আমি কি এই জমিনের উপর আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের কোন বিরোধিতা করেছি? তুমি কাঁপলে কেন? সাবধান, আর কোনোদিন কাঁপবে না। সুবহানাল্লাহ। এই মদিনার জমিনে একটা বাড়ি দিয়ে জমিনকে নির্দেশ দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কিয়ামত পর্যন্ত মদিনার জমিনে আর ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। এই 1400 বছরের মধ্যে হয় নাই। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, এই মদিনায়ে পাকের মধ্যে এখনো আর কোনো ভূমিকম্প হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। হযরত ওমরের এমন বেলায়েতি শক্তি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের মধ্যে কি নিয়ামত দিয়েছেন সেটা আল্লাহ জানেন, আল্লাহর রাসূল জানেন। সুবহানাল্লাহ। মিশরের মধ্যে
হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে। মুসলমান কি জিনিস সেটা বোঝার জন্য বলতেছি, এগুলো গল্প নয়, কাহিনী নয়। মুসলমান কি জিনিস বুঝো। মুসলমান যদি ঈমানের উপর অটল থাকে, সারা দুনিয়া কিছু করতে পারবে না। মুসলমানের জান্ডা উড্ডীয়মান থাকবে। আলহামদুলিল্লাহ। মিশরের মধ্যে একটা নিয়ম ছিল, শুকনো মৌসুমে নীল নদী শুকিয়ে যেত। ইন্দি সারা কান আছে 2-3 মাস ফুয়ে না যায়, ওই হপ্তাকাল ফুয়ে যায়। সত্তার ঘাট কয়ে দেয়, সত্তার ঘাট নয় আসলে অলরা নদী। অল্প উপরে গিয়ে সত্তার উপরের দিকে শুকনো মৌসুমে শুকিয়ে যায়। আমি পায়ে হেঁটে কর্ণফুলী নদী এপার থেকে এপার পার হয়েছি। আপনাদের বিশ্বাস হবে না। কেন? এই কর্ণফুলী কিভাবে হাঁটে হেঁটে যায়? এই কর্ণফুলী এখানে না, মারিশা রাঙ্গামাটি থেকে প্রায় 90-92 মাইল উত্তরে। চৈত বৈশাখ মাস আসলে কর্ণফুলী নদীতে এপার ওপার পায়ে হেঁটে চালায়। আমি পার হয়েছি 1982 সালে। তখন তো অনেক দূরে গিয়ে মাহফিল করতাম, এখন তো আর পারি না, যাই না। এই নীল নদী, নীল দরিয়া যেটা আপনারা বলেন, এটা শুকনো মৌসুমে শুকিয়ে যেত। পানি আসবে না, পানি হবে না। পানি হবে কি করে? পানির প্রয়োজন হলে একজন কুমারী বুঝেন, আবিয়াতা মাইয়া ভুয়া, বিয়ে নয় দিল্লা মাইয়া ভুয়া, একজন কুমারী বিয়ের সাজে সাজিয়ে, বিবাহ যোগ্য কুমারীকে বিয়ের সাজে সাজিয়ে নীলদরিয়াতে বলি দিলে তারপর নীলদরিয়ার পানি চালু হতো। নাউজুবিল্লাহ বলেন না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা যখন দেখলেন, দাঁড়াও, কি হয়েছে, তোমরা এদের কোথায় নিচ্ছ? বলে, হুজুর, আমাদের মিশরের একটা চিরচরিত নিয়ম আছে, এই নীলদরিয়াতে একজন কুমারী বলি না দিলে, কুমারী বুঝে করে তখন হিন্দু হলে না, আরে কুমারী বুঝে করে, কুমারী বুঝে হিন্দু হলে। একজন কুমারী বলি না দিলে নীলদরিয়াতে পানি আছে না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, খলিফা ওমরের শাসন, এখানে এগুলো চলবে না, অপেক্ষা করো, আমি খলিফার কাছে চিঠি দিচ্ছি, খলিফা কি উত্তর দে সেই উত্তরের ভিত্তিতে কাজ করতে হবে। এইসব কাজ খলিফা ওমরের দেশে চলবে না। সুবহানাল্লাহ। চিঠি দিলেন, দূত পাঠালেন মিশর থেকে মদিনায়ে পাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু 2টা চিঠি লিখলেন। একটা চিঠি আমর ইবনুল আসের কাছে, আর একটা চিঠি নীলদরিয়ার কাছে। ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলেন কি, এই আমর ইবনুল আস, আমার চিঠিটা নীলদরিয়ার কাছে যে চিঠি লিখেছি, সেই চিঠিটা একজন দ্রুতগামী অশ্বারোহী দিয়ে নীলদরিয়াতে ফেলে দেবে। এটা লিখলেন গভর্নরের কাছে, আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আস যখন চিঠি পেয়ে ওই চিঠিটা নীলদরিয়ার কাছে একটা চিঠি লিখছেন না, একটার প্রাপক আমর ইবনুল আস, আর একটার প্রাপক হলেন নীলদরিয়া। নীলদরিয়াকে কথা বুঝে, নীলদরিয়াকে কথা বলতে পারে না, পারে বুঝে, আমার কথা বুঝে না, আল্লাহর ওলিদের কথা বুঝে। সুবহানাল্লাহ। দ্রুত ঘোড়া চালাইতে পারে এমন একজন লোক ঘোড়ার উপর করে নীলদরিয়াতে গিয়ে নীলদরিয়া সিটিটা নীলদরিয়ার কাছে ফেলে দিয়ে দ্রুত সে যেন উপরে চলে আসে। নীলদরিয়ার কাছে কি লিখেছেন,
হে মিশরের নীলদরিয়া, তুমি যদি তোমার মতে চলো, তুমি যদি তোমার ক্ষমতা বলে চলো, তোমার পানি আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? তুমি যদি তোমার মতে চলো, তোমার ক্ষমতা বলে চলো, তাহলে তোমার পানি আমার দরকার নাই। আর যদি আল্লাহর হুকুমে চলো, এই থেকে জারি হয়ে যাও। সুবহানাল্লাহ। সিটি ফেলে দ্রুত লোকটি কুলকিনারা ধরে পৌঁছে গেল। এক যুগে 30 হাত, এক যুগে 30 হাত পানি চালু হয়েছে। নীল দরিয়ার পানি শুকালেও 30 হাতের কম হবে না, কিয়ামত পর্যন্ত এভাবে চলবে। সুবহানাল্লাহ। ফারুক আজমের চিঠির এমন ক্ষমতা, ফারুক আজমের ভেলায়ত এমন ক্ষমতা যে নীল দরিয়া এক চিঠিতে কিয়ামত পর্যন্ত পানি দিয়ে থাকবে। পানি বাড়তে পারে, কিন্তু 30 হাতের কম আর হবে না। হালদা নদীর 30 হাত পানি নাই, হালদাতে 30 হাত পানি নাই, কর্ণফুলিতে সব জায়গায় 30 হাত পানি নাই। তাহলে এত পানি চিঠি পাওয়া মাত্র শুরু হয়ে গেল কোথা থেকে? এটা আল্লাহর হুকুম হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এসব আল্লাহর মাহবুব বান্দাদের ভেলায়তের নজরে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে ছায়া দান করেন। আমিন। কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনের সাথে শাহাদত বরণ করেছিলেন, তারা কতজন পার করাবেন, কতজন নেবেন, এগুলোর বর্ণনা অনেক লম্বা আছে। এই মাসে অনেক জায়গায় কারবালার মাহফিল হচ্ছে। কোথায় অনেক জায়গায় এমন আছে অনেক চিল্লাচিল্লি হয়, ওয়াজ নাই, শুধু চিল্লাচিল্লি। আর কোন কোন জায়গায় ওয়াজ হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কারবালার শহীদদের ফয়জ ও বরকত আমাদেরকে দান করুন। আমিন। এই মাসে রোজা আছে। আজ যখন 1 তারিখ, আগামী শুক্রবার হবে 8 তারিখ। অতএব রোজা হবে শনিবার থেকে, শনিবার 9 তারিখ, রোববার 10 তারিখ, অথবা রোববার 10 তারিখ, সোমবার 11 তারিখ। অর্থাৎ আগামী জুমার পরবর্তী শনিবার, রবিবার, সোমবার। ওই রবিবারের সাথে আগে একটা বা পরে একটা মিলে 2টা রোজা রাখা সুন্নত। সে বিষয়ে আগামী জুমাতে বলা হবে। হয়তো ভুলবশত ছুটে যায় বলে আজকে অনুসরণ করে দিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন।